দেখুন, একাধিক প্রশ্ন, কারণ এই আন্তর্জাতিক চাপ যেভাবে চতুর্দিক থেকে বাড়তে শুরু করেছে বা আন্তর্জাতিক চালে, কূটনৈতিক চালে সত্যি কি এবার বাংলাদেশ যুদ্ধ জালে জড়িয়ে পড়ছে, তা নিয়ে আমরা কথা বলছি। নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। সত্যজিৎ। হ্যাঁ, রাজাগোপাল যা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ লজিস্টিক্স সাপোর্ট যাবে বাংলাদেশ থেকে, সেখানে মার্কিন ঘাঁটি তৈরি হবে, যার বিরোধিতা করেছিলেন শেখ হাসিনা, দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করেছিলেন। ঠিক সেটাই নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সেই বক্তব্যে, সেই চুক্তিতে রাজি হয়েছেন মোহাম্মদ ইউনূস। কতটা ভয়ঙ্কর ছবি বাংলাদেশের মানুষের জন্য আগামী দিনে আসতে চলেছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশকে এই প্রকল্পে আমার ধারণা নেওয়া হয়েছে, কেননা আমাদের মণিপুর অঞ্চলে যে অশান্তি চলছে তার ফলে হয়তো আমাদের একটা যুদ্ধের চলাকালীন যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতন হয়তো সেটা ব্যাঘাত ঘটতে পারে, এইভাবেই হয়তো ভারত সেখানে এগিয়ে আসেনি। তবে ভারতের সঙ্গে আরাকান আর্মির যথেষ্ট যোগাযোগ আছে, এবং কিন্তু আরাকান যে জায়গায় সংঘর্ষ বাঁধবে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে রোহিঙ্গিয়াদের ফেরত দেওয়ার ব্যাপারটা। মিলিটারি জুনটা রোহিঙ্গিয়াদের পছন্দ করে না, তাড়িয়ে দিয়েছে। আরাকানও তারা হচ্ছে একেবারে বুদ্ধিস্ট, তারাও যে রোহিঙ্গিয়াদের সঙ্গে যে মিল করতে পারবে সেটা নয়। এখন রোহিঙ্গিয়া যে স্যালভেশন আর্মি যেটা তৈরি হয়েছে, এবং তারা কতটা আরাকান আর্মির সঙ্গে বুঝে উঠতে পারবে সেগুলো সন্দেহ আছে। আবার চীন, যখন আপনি মিয়ানমারে আমেরিকান আর্মির লক্ষ্য হচ্ছে যে চীনের আধিপত্যটাকে নষ্ট করা, চীনও সেখানে কিন্তু বাংলাদেশের উপর চাপ বাড়াতে। তাহলে কি দুটো, আপনি যা বলছেন একদম সঠিক কথা বলছেন, যেটা আন্তর্জাতিক মহল ইতিমধ্যে আলোচনা করছে, দুটো বৃহৎ শক্তি চীন এবং আমেরিকা, তাদের এই যে দড়ি টানাটানি বা যে ব্যাটেল তৈরি হচ্ছে, তার মধ্যে কি ফেঁসে গেল বাংলাদেশ? অর্থাৎ দুটো বৃহৎ শক্তির এই দড়ি টানাটানির মধ্যে বাংলাদেশ কি হাঁসফাঁস অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশকে যেটা সুন্দরভাবেই বলেছিলেন যে 80,000 রোহিঙ্গিয়াদের ফেরত পাঠানো হবে, এখন সেটা আমেরিকা চেষ্টা করবে। কতটা আরাকান আর্মি মেনে নেবে সন্দেহ আছে। কিন্তু যখন যুদ্ধ হচ্ছে, আপনি জানিয়েছেন, আমি শুনছিলাম, খুব সুন্দরভাবে বলছিলেন, মিয়ানমার আর্মি কিন্তু যথেষ্ট পাওয়া, তাদের হাতে নতুন অস্ত্রশস্ত্র ব্যাপকভাবে রয়েছে, এবং আরাকান আর্মিরও হাতে অস্ত্র রয়েছে। আমাদের ভারতকে তো সতর্ক থাকতে হচ্ছে এই অস্ত্রগুলো না জঙ্গিরা নিয়ে পড়ে। তো যাই হোক, যে এখন বাংলাদেশ যখন এরকম একটা গ্যাম্বলিং করলো, যেটা যার হিন্টস আপনি দিয়েছেন, একটা গ্যাম্বলিং এর মধ্যে গেল, তারা কেয়ারফুলি এড়িয়ে যেতে পারতো, কিন্তু আমেরিকার সমর্থন পাওয়ার জন্য বেপরোয়া বাংলাদেশ, তাই এই যুদ্ধে তারা অংশগ্রহণ করছে। এবং এর ফলে কিন্তু চীন কিন্তু বাংলাদেশকে হয়তো ছেড়ে কথা বলবে না। খুব গুরুত্বপূর্ণ বলছেন, চীনও এরপর বাংলাদেশকে ছেড়ে কথা বলবেন না, কারণ মোহাম্মদ ইউনূস কিছু কথা বলেছিলেন। আমি চট করে একটা বিষয় আপনাকে জানাই, খুব সংক্ষেপে বিষয়টা বলবো, যে নির্দিষ্টভাবে যখন ওয়াকারুজ্জামান রাশিয়ায় গেছিলেন, সম্ভবত গোয়েন্দা রিপোর্ট আসছে, তাকে বলা হয়েছিল যে চট্টগ্রামে শান্তি ফেরান, না হলে কিন্তু পার্বত্য চট্টগ্রামে এন্টায়ারলি রংপুর ডিভিশন হাতছাড়া হবে। তাকে রাশিয়া বলা হয়েছিল, কারা বলেছিল, কোন মহল, আমি সে বক্তব্যে যাচ্ছি না টেকনিক্যাল কারণে। আমাদের বক্তব্য যে ইতিমধ্যেই মাহফুজ আলম দুদিন আগেই একটা ম্যাপ তিনি প্রকাশ করেছেন ফের, তাতে সালতানাত বাংলা বলে তিনি একটি ম্যাপটায় এন্টায়ারলি আসাম, ওড়িশা এবং বাংলার ছবি দিয়ে সেই বিতর্কিত ম্যাপ তিনি প্রকাশ করেছেন। এবং তার পাশাপাশি এটা অনেকে মনে করছেন যে বাংলাদেশে কোনো ভুল পদক্ষেপ যদি হয়, তাহলে রংপুর ডিভিশন, যেটা রাজশাহী ডিভিশন থেকে ভেঙে বেরিয়ে আলাদা ডিভিশন হয়েছে, সেটি বোধহয় হাতছাড়া হতে চলেছে। সেই সম্ভাবনা অত্যন্ত তীব্র। কতটা আশঙ্কা সত্যি হতে পারে যদি বাংলাদেশ কোনো মিস অ্যাডভেঞ্চারে যায়, রাজাগোপাল বাবু? হ্যাঁ, দেখুন, একটা তো পরিষ্কার যে আরাকান আর্মি, তারা কিন্তু তাদের নজর কিন্তু বাংলাদেশের উপর রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম এলাকায় অনেক বিদেশি রিপোর্ট বলছে তারা নাকি বাংলাদেশের বেশ কিছু অংশ দখল করে। তো যাই হোক, সেটা তো আমরা এখনো কনফার্ম নিউজ আমাদের কাছে নেই। তবে এইটুকুন পরিষ্কার যে যেহেতু বুদ্ধিস্ট অনেকে রয়েছেন, তারা অত্যন্ত বিপন্নতার মধ্যে রয়েছে, এবং তারা সংখ্যালঘু বাংলাদেশে, তারা কিন্তু আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে পারছে। এবং এর ফলে, এবং তারা এই যে রোহিঙ্গিয়ারা সেখানে রিফিউজি ক্যাম্পে রয়েছে, প্রায় আপনি যেটা বললেন 12 লক্ষ রোহিঙ্গিয়ারা রয়ে গেছে নানানভাবে। এবং এই যে যারা রয়েছেন
বুদ্ধিস্টরা সেখানে, তাদেরও নানানভাবে বিপন্ন হয়েছে। তারাও তাদের লড়াই করার মতন তারাও সশস্ত্র সংগ্রামে যাবার কথা। মানে একেবারে মার্কাটের অবস্থা, একদম সঠিক কথা বলছেন আপনি, যে দুটো বৃহৎ শক্তির সঙ্গে ভারতবর্ষকে যুক্ত করে নেব, তাহলে তিনটি বৃহৎ শক্তি, তার মধ্যে পড়ে স্যান্ডউইচের মতো অবস্থা কী হবে বাংলাদেশের। কারণ যে তথ্য আমাদের কাছে গোয়েন্দা রিপোর্টে আসছে, যে মুর্শিদাবাদের এই ভয়াবহ ঘটনার পর আমরা আর বাংলাদেশকে কোনোভাবে হালকা করে নিতে পারি না, যে কারণে বাংলা, বিহার, অসম সীমান্তে যে তথ্য আমাদের কাছে আসছে ডিফেন্স সূত্রে, যে আমাদের সেনাবাহিনীর ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ বা আইবিজি বলি আমরা সংক্ষেপে, সেই আইবিজির যে বিশাল সংখ্যক যে ফোর্স তারা রেডি আছে বাংলাদেশ সীমান্তে। একই সঙ্গে আমাদের অ্যাপাচি হেলিকপ্টার, আমাদের MMM হাউজার এবং সমস্ত যে অস্ত্র বা আমাদের সশস্ত্র সমর বাহিনী, তা ইতিমধ্যে পূর্বাঞ্চলীয় সীমান্তে রেডি আছে। কোনো রকম যদি আর কোনো মিসঅ্যাডভেঞ্চার বাংলাদেশের ইউনূস সরকার করতে চায়, তাহলে সেক্ষেত্রে সেটা খুব মারাত্মক হয়ে যাবে। বাংলাদেশ সেই যে প্রবল চাপ নিতে পারবে না। একদমই তাই। এবং এখান থেকে এই প্রবল চাপের মুখে পড়ে বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূস তিনি কোন পথে হাঁটেন, কি সিদ্ধান্ত নেন, সেদিকে অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে।